যারা আমাদের অফলাইন ব্যাচে পড়ে তারা তো বলতেছে ভাইয়া 3 অধ্যায় করা দেওয়া লাগবে না, 3 অধ্যায় এগুলো আমরা 9 10 পড়ছি, এগুলো সহজ, হ্যাঁ এগুলো পড়া দেওয়া লাগবে না। তারপরেও এখন অনেক স্টুডেন্ট আছে যে 9 10 পড়াশোনা করে নাই বা ভোকেশনাল শাখা থেকে আছে, হয়তো পড়াশোনা একটু গাফিলতি করছে, এই কারণে তাদের বুঝতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, এই কারণে আমার 3 অধ্যায়টা করাই দেওয়া লাগতেছে লাইভে। কিন্তু অফলাইনে যারা ছিল, অফলাইন বেসে যারা পড়ে, তাদেরকে জাস্ট একটু হিন্টস দিছি, তারা এমনিতেই করে নিছে ম্যাথ প্রমাণগুলো, বুঝছো? তো তোমাদের এই অধ্যায় থেকে বেসিক আলোচনা করতে হলে ভাই একটু সময় লাগে, এই কারণে তোমাদের পেইড কোর্স এনরোল করতে হবে, যেখানে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নেই, সেখানে আমরা কি বেসিক থেকে ক্লাস নেই। এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা আমি ফ্রি ক্লাসে কি দিচ্ছি তোমরাই দেখো, যে আমি কয়েকটা সমীকরণ দেবো, জাস্ট ওই কয়েকটা সমীকরণ দিয়ে কি করাবো, ম্যাথ করাবো, তাই তো, যেগুলো ম্যাথ পরীক্ষা আসে। কিন্তু তোমাকে যদি ভালো কিছু করতে চাও, অবশ্যই ফিজিক্সের বেস থেকে করতে হবে, বেসিকগুলো জানতে হবে। কারণ বেসিক আলোচনা যদি আমি এইভাবে ফ্রিতে করাতে চাই, তাহলে কিন্তু দেখবা যে অনেক টাইম লাগবে, অনেক স্টুডেন্ট কিন্তু বোরিং ফিল করবে। তো আমরা প্রাইভেট গ্রুপে পার্ট বাই পার্ট ক্লাসগুলো নেই, তোমরা চাইলে আমাদের পেইড কোর্স এনরোল করে বেসিক ক্লাসগুলো করে নিব, বুঝছো? তো যাই হোক, আমরা ফ্রিতে যে ক্লাসগুলো দেবো এগুলো হচ্ছে যারা আসলে পড়াশোনা করে না, ভালো রেজাল্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা কয়েকটা ফ্রি ক্লাস দিই, যেন এই ক্লাসের মধ্যে আমরা যা করাই এগুলো যেন ভালো করে যায় এবং পরীক্ষায় কি এগুলো আসে, এগুলো যেন অ্যান্সার করতে পারে, বুঝছো? আচ্ছা, তো দেখো, তো এখানে তোমাদের এই বইয়ে তোমাদের গতির সমীকরণ দেওয়া আছে মূলত 5টা, বুঝছো? 5টার মধ্যে 2টা তোমাদের পরীক্ষায় আসে, যে প্রতিবেদন করে দেখাও, আর যে 3টা আছে এই 3টা লাগে না, জাস্ট একটা লাগে 5 নাম্বারটা, সেটা তোমাদের ম্যাথ রচনামূলক যে ম্যাথগুলো আসে তমস সেকেন্ডের, সেই ম্যাথগুলো করার ক্ষেত্রে সূত্রটা লাগে, বুঝছো, স্মরণের। তো দেখো, প্রথম যে গতির সমীকরণগুলো আসছিল, আমি এখানে অধ্যায়টা লিখি নেই, অধ্যায় আছে 3, বুঝছো, গতি। দেখো, গতির যে প্রথম সমীকরণটা ছিল সেটা কি, s ইকুয়ালস টু ভি বার টি, বুঝছো? ভি বার বলতে এখানে বোঝাচ্ছে তোমার, এটা একটু লিখে দিই, যে গড় বেগ, সাইড নোটে লিখে দিই, হ্যাঁ, ভি বার, গড় বেগটা কি, আদি বেগ শেষ বেগ ডিভাইডেড কত 2, আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড হচ্ছে 2, হ্যাঁ। এই যে ভি বার, এটা যদি এখানে বসায় দাও 1 নম্বর সমীকরণ কিন্তু হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আর 2 নম্বরে যেটা ছিল বললাম না, এগুলোর বেসিক যদি জানতে চাও অবশ্যই ভাই পেইড কোর্স এনরোল করে পেইড গ্রুপে ক্লাসগুলো করতে হবে, এখানে আর অত কিছু করার সময় থাকবে না, বুঝছো? জাস্ট এখানে ইম্পর্টেন্ট গুলো কি কি এগুলো আমি তোমাদের দেখা দিচ্ছি। ইউ প্লাস এটি, দেখো তো লেখা বোঝা যাচ্ছে কিনা, ইউ প্লাস এটি আছে 2 নম্বর। আর 3 নম্বরে যেটা তোমাদের পরীক্ষায় আসে, হ্যাঁ, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ কি এটি স্কোয়ার, 3 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার কিন্তু প্রতিবেদনটা পরীক্ষায় আসে, বুঝছো? 3টা স্টার দিয়ে রাখলাম। আচ্ছা, ক্লাস দেখো, যদি এগুলো প্রতিবেদন করাইতে বলো ফ্রিতে, যে ভাইয়া একটু ফ্রিতে করাই দেন, সমস্যা নেই, আমি করাই দেবো, কিন্তু আগে আমাদের ক্লাসটা করতে হবে ভালো করে, বুঝছো? 4 নম্বরে তোমাদের 4 নম্বরটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ। আচ্ছা, আর 5 নাম্বার বললাম না যে 5টা গতি সমীকরণ এখানে তোমাদের লাগবে, সেটা হচ্ছে দেখো, তম সেকেন্ডের, তোমরা হয়তো এগুলো ম্যাথ করছো, টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ, তারপর কি 2t মাইনাস কি 1, 2t মাইনাস 1, এই যে 5টা সমীকরণ, এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের অতি সংক্ষিপ্তর জন্য যদি দেয়ও, অতি সংক্ষিপ্ততে মাঝে মাঝে দেয় যে গতির 3টা 4টা বা 5টা সমীকরণ লেখো, তোমাকে এগুলো লিখতে হবে, হ্যাঁ। 1 নম্বর হচ্ছে এটা, আর 2 নম্বর হচ্ছে ভি, হ্যাঁ, ইউ প্লাস এটি, এ ভি ইউ এগুলো তো জানো, যে ভি কি, ভি কি বলো তো, বেগ, ইউ কি, এটা হচ্ছে আদি বেগ, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে কি শেষ বেগ, এ হচ্ছে কি ত্বরণ, টি হচ্ছে কি সময়, এগুলো তো জানো, টাইম, সময়, হ্যাঁ। তো এই যে এখানে যে 5টা সমীকরণ দেখতেছো, এই সমীকরণ দিয়ে তোমাদের কি এই সমীকরণ দিয়ে কি এগুলো তোমাদের হয়তো অতি সংক্ষিপ্ততে দিতে পারে, কিন্তু তোমাদের সংক্ষিপ্ততে এই 2টা সমীকরণ দিতে পারে, যে প্রতিপাদন করে দেখাও। আর এই যে 5 নাম্বার যেটা সমীকরণ দেখতেছো, এটা দিয়ে তোমাদের কি ম্যাথ, বুঝছো? তো
তম সেকেন্ডের ম্যাথ, এটা প্রতিবেদন আসে না, কিন্তু এইটা দিয়ে তোমাদের ম্যাথগুলো করতে হবে। এইটা লাগবে আর এইটা লাগবে, 3 নাম্বার ম্যাথ করার জন্য এই 3টা লাগবে, বুঝছো? ম্যাথ, এগুলো ম্যাথ করার জন্য এই যে 3 নাম্বারটা আর 5 নাম্বারটা লাগবে, বুঝছো? তো এখন আমরা যেহেতু আজকে ম্যাথ করতে যাচ্ছি, আমরা আজকে কি করব? ম্যাথ করব। বুঝতেছি না স্যার, ক্লাস শুরু করেন তাড়াতাড়ি। ক্লাস কি বুঝতেছো না? কি বুঝতেছো না তুমি? ক্যাডার হবে ক্লাস করে। প্রাইভেট সেন্টারটা কোথায় কোথায় জানাবেন? ফুলবাড়ি বাস স্ট্যান্ড, চক্ষু হাসপাতাল রোড। ফুলবাড়ি বাস স্ট্যান্ড, চক্ষু হাসপাতাল রোড। দেখো, যারা সবকিছু ঠিকঠাক আছে বলো তো, একটু নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আমাদের পেজে ঢুকো, আমাদের পেজে কিন্তু সবগুলো ক্যাপশনেই আমাদের লোকেশনটা দেওয়া আছে। আমাদের অফলাইন অফিস হচ্ছে দিনাজপুর, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, চক্ষু হাসপাতাল রোড, বুঝছো? এত ল্যাগিং দেখাচ্ছে কেন এখানে? একটু ওয়েট করো তো। কিছু তো বুঝাই নেই, ও কি বুঝবে? আমি এখানে কিছু বুঝাইছি? হ্যাঁ, একজন ও ফার্স্ট সেমিস্টার মনে হয়। হ্যাঁ, তো এখানে কি আমি কিছু বুঝাইছি? তো এখানে বুঝার মতো কিছু আছে বলো? এখানে জাস্ট যে গতির যে 5টা সমীকরণ বইয়ে ছিল গতি অধ্যায়ের, এই অধ্যায় বইয়ে 3 অধ্যায়ে গতির যে 5টা সমীকরণ আছে, সমীকরণটা জাস্ট কি বই থেকে উঠাই দিলাম। এখানে তো অন্য কিছু বোঝানোর মতো নাই। বোঝানোর বলতে যখন আমি বুঝাইতাম, তখন বলতা যে ভাইয়া বুঝি নাই। হ্যাঁ, বোঝানোর বলতে যে এস ইকুয়ালস টু এটা কেমনে হলো, গতির 1 নম্বর সমীকরণটা, সরণের বেগের এটা কেমনে হলো, এস ইকুয়ালস টু আবার কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কেমনে হলো। হ্যাঁ, এগুলো প্রতিপাদন আছে। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কেমনে হলো, এটার প্রতিপাদন আছে। তোমাদের যেটা বললাম যে তোমাদের সংক্ষিপ্ততে পরীক্ষায় আসে এস ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা প্রতিপাদন করে দেখাও, এবং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রতিপাদন করে দেখাও। তোমাদের মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষায় এই দুইটা আসার সম্ভাবনা বেশি থাকে, বুঝছো? আর এগুলো কিন্তু প্রতিপাদনগুলো আসে না, কিন্তু এই দুইটার প্রতিপাদন করতে গেলে অবশ্যই তোমাকে এই দুইটার প্রতিপাদনও একটু জানতে হবে। তার পাশাপাশি এই যে শেষের যে সমীকরণটা আছে, এটার প্রতিপাদনটা পরীক্ষায় আসে না, জাস্ট এটা কি আসে, এটা দিয়ে ম্যাথ আসে, বুঝছো? এটা ম্যাথ করতে গেলে এই সূত্রটা লাগে, এই সূত্রটা লাগে, আর 3 নম্বর সূত্রটা লাগে, বুঝছো? এখন আজকে তোমাদের আগেই বলে দিয়েছি যে আজকে আমরা এই সূত্রের প্রতিপাদন করব না। আমরা কি করব? আমরা যে ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসে 8 মার্কের জন্য ফাইনাল পরীক্ষায়, সেই ম্যাথগুলো করব। একটা ম্যাথ, ওখানে একাধিক ম্যাথ রয়েছে একই নিয়মের, তো একটা ম্যাথ জাস্ট আমরা করব, ভালো করে বোঝার ট্রাই করব। তাহলে একটা ম্যাথ করলে বাকি যতগুলো ম্যাথ আছে অটোমেটিকলি হয়ে যাবে, বুঝছো? শুধু মান সেন্স। তাহলে ওই ম্যাথগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় 8 মার্ক আমরা হাতে পেয়ে যাচ্ছি, বুঝছো? তো আজকে মূলত আমরা কি করব? আমরা ম্যাথগুলো করব 8 মার্কের জন্য। আর এগুলোর প্রতিপাদন, এই দুটো প্রতিপাদন কত মার্কের জন্য আসে? 3 মার্কের জন্য আসে। এখন যদি এগুলো তোমরা করতে চাও, তো ম্যাথগুলো শেষ করাই, যদি সময় পাই তাহলে আমি তোমাদের কি এগুলো করাই দেবো। আর যারা আমাদের পেইড বেসে ভর্তি হইছো ফার্স্ট সেমিস্টার, তাদের ক্লাস কিন্তু এখনো বেসিক থেকে শুরু হয় নাই। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে 1 সপ্তাহ ওয়েট করো, সবাই ভর্তি হয়ে গেলে তখন আমরা রেগুলার রুটিন অনুযায়ী এগুলোর বেসিক ক্লাস করব। আর সেকেন্ড সেমিস্টার যারা আছে এখানে, সেকেন্ড সেমিস্টারদের কিন্তু এগুলো সবগুলো করানো হয়েছে, বুঝতে পারছো? এই কারণে আমরা কি করতেছি, ম্যাথ করতেছি। আর ম্যাথটা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুইটারই জন্য গুরুত্বপূর্ণ। ম্যাথ ধরো, এখন অনেকেই বলতে পারো যে ভাই আমরা প্রতিবেদন করি নাই, ম্যাথ করতে গেলে সমস্যা হবে কি? না, এখানে কোনো সমস্যা হবে না। জাস্ট এই সূত্রটা যদি মনে রাখতে পারো, তাহলে ম্যাথগুলো তোমাদের অটোমেটিকলি হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই কারণে বলতেছি আজকের ক্লাসটা ফার্স্ট সেমিস্টারদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টার যারা আছো, তোমরা যদি 8 মার্ক পেতে চাও, তো অবশ্যই ক্লাসটা দেখো। ক্লাসটা শেষে যদি না বোঝো, তাহলে কমেন্ট করবা যে ভাইয়া ম্যাথগুলো বুঝি নেই, আর আমরা কি আসলে এখানে ক্লাস দেখে আমরা আসলে কি শিখতে যাচ্ছি, বা আমাদের জন্য কতটুকু উপকার হবে। তো তখন তোমরা বলবা, তখন আমি তোমাদের অ্যান্সারগুলো দেবো, বুঝতে পারছো? এ হচ্ছে কথা। তো এখন আসো, তোমাদের যারা বই কিনছো, হ্যাঁ, তোমরা প্রথম উদাহরণ 1 নম্বর ম্যাথটাই দেখবা। একই নিয়মের ম্যাথ অনেকগুলো আছে এরকম, বুঝছো? একটা ম্যাথ যদি তোমরা করতে পারো, তাহলে সবগুলো ম্যাথ করতে পারবো। দেখো, সবার জন্য প্রথম দ্বিতীয় সেমিস্টার প্রশ্ন একই হবে। এখন অনেকেই ভাববে যে ভাইয়া প্রথম সেমিস্টারের প্রশ্ন মনে হয় আলাদা হবে, সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন মনে হয় আলাদা হবে। যারা প্রথম সেমিস্টারে সিভিল, তারপর কি আরো সিভিল না,
প্রথম সেমিস্টার যারা ছিল কম্পিউটার, এদের কিন্তু ছিল কি ফিজিক্স। তো আরও অন্যান্য ডিপার্টমেন্ট আমার অতটা মনে নেই, কিন্তু যারা সেকেন্ড সেমিস্টার তাদের, যারা সেকেন্ড সেমিস্টার সিভিল, আর্কিটেক্ট বা আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের কি আছে, এই মনে করো ফিজিক্স 1 আছে, বুঝছো। তো প্রশ্ন কিন্তু একটাই হবে, বুঝছো, পরীক্ষাও একদিনেই হবে, বুঝতে পারছো। তো একই প্রশ্ন হবে, ফার্স্ট সেমিস্টারও যা, সেকেন্ড সেমিস্টারও তা, বুঝছো। তো যারা 8 মার্ক পেতে যাচ্ছ তো অবশ্যই ভালো করে ক্লাসটা দেখো। আচ্ছা দেখো, উদাহরণ 1 নাম্বার। তো উদাহরণ 1 নাম্বারে তোমাদের আসে যে একটি বস্তু, প্রশ্নটা আগে লিখে দিই, হ্যাঁ। একটি বস্তু 10 সেকেন্ডে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার ও 10তম সেকেন্ডে 10 টিএইচ, এই যে উপরে একটা টিএইচ দেওয়া আছে, মানে কি 10তম সেকেন্ডে 10তম সেকেন্ডে। আচ্ছা দেখো, তো গতির সমীকরণগুলো একটু মিশাই দিই, বুঝছো। এই দুটো একটু লাগবে না, এই দুটো মিশাই দিই। এই প্রথম ও দ্বিতীয় সমীকরণটা তোমাদের পরীক্ষায় আসে না, জাস্ট পড়বা এগুলো। তোমরা এই দুইটা প্রতিবেদন যেহেতু পরীক্ষায় আসে, এই দুটো প্রতিবেদন করতে গেলে ওই দুইটা লাগবে, বুঝছো। এই কারণে বলছি প্রথম ও দ্বিতীয়টাও পড়ে রাখবা। আর প্রতিবেদন অবশ্যই আমি করাবো, যারা পেইড কোর্সে ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছো পেইড বেসে আমি করাবো, বুঝছো। জাস্ট ওয়েট করো এক সপ্তাহ বা তার 2-3 দিন ওয়েট করো, আমি করাবো। যারা এখনো ভর্তি হয় নাই ওদের আশায় আছি যে, তো সবাই যখন ভর্তি হয়ে যাবে তখন আমরা বিস্তারিত করবো। আর সেকেন্ড সেমিস্টার অলরেডি করা হয়েছে, বুঝছো। আচ্ছা দেখো, তো 10তম সেকেন্ডে 77 মিটার, কত মিটার? 77 মিটার। কলমটা মনে হয় ডিস্টার্ব দিচ্ছে, কলমটা একটু চেঞ্জ করে নিই। 10তম সেকেন্ডে 77 মিটার গেল। লেখা বোঝা না গেলে বলবা, গেল। তাহলে 8 মার্ক যদি মিস করতে না চাও, বুঝছো, ক্লাসটা দেখো, নাহলে পরে পস্তাবা যখন পরীক্ষায় আসবে যে ভাইয়া করাইছিল আমরা করি নাই। ও 5তম সেকেন্ডে এর দূরত্ব, সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে? বাতাসের কারণে কলমগুলো ডিস্টার্ব দিচ্ছি বারবার। সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এই ছিল তোমাদের কি ম্যাথ। তো এই ম্যাথে তোমাদের কি, এখানে দেখো কি বলছে, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার, 10 সেকেন্ডে কি 500 মিটার, আর কি বলছে 10তম সেকেন্ডে 77 মিটার গেল। তাহলে 5 সেকেন্ডে ও 5তম সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে, এটা আমাদের কি বাইর করতে হবে। তো কত দূরত্ব অতিক্রম করবে, দেখো এখানে দূরত্বের দুইটা সূত্র আছে এখানে স্মরণের, একটা হচ্ছে 3 নাম্বার, একটা হচ্ছে কি 5 নাম্বার। যেটা বলছে কি 10 সেকেন্ডে 500 মিটার, হ্যাঁ, এই দুইটা কথা এখানে বলছে, শুধু 10 সেকেন্ডে 500 মিটার গেছে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর যখন বলছে কি 10তম সেকেন্ডে, তখন আমরা কি এই যে 5 নাম্বার যে সূত্র আছে STH তম সেকেন্ডে যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা কি করবো, যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটা অনুযায়ী আমরা কি করব, প্রথমে 3 নাম্বার যে সূত্রটা আছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যে আমরা জানি S ইকুয়ালস টু কত, UT প্লাস হাফ AT স্কোয়ার। আচ্ছা দেখো, এখানে দেখো কি বলছে, যে 10 সেকেন্ডে 500 মিটার অতিক্রম করছে। তো এখানে স্মরণটা কত হবে, 500 মিটার। এস এর মানটা কত, 500 মিটার। আর কত সেকেন্ডে, টাইম কত সেকেন্ড, 10 সেকেন্ডে। আচ্ছা, তো এখানে আদিবেগ কিন্তু কোনো কিছু দেওয়া নাই, বুঝছো। এবং টি, এখানে ইউ থাকলো, টি বলতে কি 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে কি হবে এখানে ইন্টু 10 প্লাস হাফ এ বলতে কি ত্বরণ, এখানে কোনো ত্বরণও কিন্তু প্রশ্নে উল্লেখ করার নাই। আচ্ছা, তারপর কি টি বলতে কি কত সেকেন্ডে গেছে আর কি, সময়টা কত বলো তো 10, ইন্টু এখানে কত হবে 10,
এখানে টি এর উপর স্কোয়ার ছিল, তাহলে এখানে কি হবে বলতো, স্কোয়ার হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝছো? আমাকে বলো কি বুঝছো কিনা, বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তোমরা কমেন্ট করো বুঝছো কিনা। আমি প্রশ্ন নাই ওঠাই নাই, কিছু বুঝাই নাই, তখনই বলতেছো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যে ভাইয়া কি বুঝাইলেন বুঝলাম না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে, মনোযোগ দাও ক্লাসে। হ্যাঁ, তাহলে এখানে যে 10 আর ইউ গুণ করলে কি হবে, 10u প্লাস এখানে কি থাকবে বলো, হাফ এ, আর এখানে 10-এর উপর স্কোয়ার মানে কত বলো তো, 100। আচ্ছা, তো দেখো 500 500 থাকলো, 10u থাকলো, প্লাস এই যে দেখো এ 100, এটা কিন্তু উপরে আছে বুঝছো, এটা কি লবের অংশ, এটা কি হরের অংশ। তো এই যে 2 আর 100 এটা কিন্তু কাটাকাটি করা যায় বুঝছো, ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 50। তাহলে এখানে কি থাকবে, 50a। আচ্ছা, এখন দেখো এখানে আছে 500, এখানে আছে 10, এখানে আছে 50। আমরা প্রত্যেকটা অংশকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি, ছোট করতে পারি, 10 দ্বারা কি ভাগ করতে পারি বুঝছো, বা এখান থেকে তুমি 10 কমন নিতে পারো, যেটাই মানে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো ম্যাথটাকে। এখন আমি কি করব, এখানে এইদিকে 10 দ্বারা ভাগ করব, এইদিকে 10 দ্বারা ভাগ করব, 10 10 কাটা যাবে, থাকবে ইউ, এইদিকেও কি 10 দ্বারা ভাগ করব। আমরা একদিকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উভয় দিকে যতগুলো অংশ আছে সবগুলোর সাথে 10 দ্বারা ভাগ করতে হবে। 10 দ্বারা কেন ভাগ করতেছি, কারণ এই 10 10 কি যাবে, কাটা যাবে, এই 10 এটা ছোট হয়ে যাবে, এটাও ছোট হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানে সবার হরের সাথে কি করব, 10 কি করব, ভাগ করে দেবো আর কি, নাকি। এখানে কি থাকবে 500, এখানে 10 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে কি হবে ইউ, এখানে 10 দ্বারা ভাগ করতে হবে, প্লাস এখানে কি হবে ইন্টু এ, এখানেও কি 10 দ্বারা ভাগ করবো। আমি কি 10টা সবার সাথে নিছি, এখানে কেউ কিছু তোমাকে বলতে পারবে না। তুমি যদি শুধু এর সাথে নিতা, এর সাথে নিতা, এর সাথে নিতা না, তাহলে কিন্তু হইতো না। বা তুমি যদি এর সাথে 10 দিতা, এর সাথে 10 দিতা, এর সাথে 10 দিতা না, তাহলে কিন্তু হইতো না। তুমি 10 সবার সাথে নিতে হবে, নিচো মানে সবার সাথে নিতে হবে। এখন যদি এটাকে কাটাকাটি করো তাহলে এখানে আসবে কত, 50 নাকি, ইকুয়ালস টু, আর এখানে তোমার আসবে, হ্যাঁ ঠিকই আছে 50। আর এখানে দেখো এই যে 10 আর 10 কাটা, তাহলে থাকবে কি এখানে ইউ প্লাস, আর এখানে একটা শূন্য কাটা, তাহলে এখানে থাকছে 5 কি এ। এটাকে দিবা কয় নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ বুঝছো। আচ্ছা, এখান থেকে আমরা এক নাম্বার সমীকরণ পাইলাম। এই যে আমাদের যে ডাটাগুলো ছিল 10 সেকেন্ডে 500 মিটার অতিক্রম করছে, তখন আমরা কি 3 নাম্বার যে সমীকরণটা ছিল এটা আমরা জানি, এটা থেকে অ্যাপ্লাই করে আমরা কি করছি, একটা সমীকরণ বাইর করে ফেলছি। এখন আমাদের এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যে 10তম সেকেন্ড বললেই টিএইচ থাকলেই তোমরা 5 নাম্বার যে গতি সমীকরণটা আছে, এই 5 নাম্বার সমীকরণটা একটু মনে রাখবা। এই যে এস টিএইচ মানে কি ইউ প্লাস হাফ এ 2t - 1, এই সমীকরণটা দিয়ে কি করবা, পরে তোমরা এখানে যে অতিক্রান্ত দূরত্ব এটা তোমরা বাইর করে ফেলবা। দেখো তো আমরা এইদিকে হয়তো জায়গা হবে না, আমি এগুলো একটু মিশাই দিচ্ছি। এগুলো যেহেতু তোমরা হয়তো স্ক্রিনশট দিয়ে নিচ্ছ বা লিখে নিচ্ছ, তো পরবর্তীতে কি যখন লাগবে তখন আমরা অ্যাপ্লাই করব। দেখো তো এবার আমরা কি করব, আমরা জানি যে এই যে এখানে 10তম সেকেন্ডের ক্ষেত্রে আবার আমরা এখানে লিখতে পারি যে এবার কার ক্ষেত্রে, 10তম সেকেন্ডের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা জানি কি জানি বলো তো, এই যে সূত্রটা জানি এটা আমরা বের করব। আমরা জানি এস টিএইচ ইকুয়ালস টু তম সেকেন্ডের যে সূত্রটা হাফ 2t মাইনাস কি 1। আচ্ছা, 5 নাম্বার যে সমীকরণটা, তাহলে এটাকে একটু মিশাই দিলাম বুঝছো, এটাকে মিশাই দিলাম। তাহলে এখানে একটু লক্ষ্য করো, দেখো এটা কততম সেকেন্ডে, 10তম সেকেন্ডে। হ্যাঁ, তাহলে এখানে এই যে এস এর জায়গায় আমরা এস টিএইচ এর জায়গায় আমরা কি বসাবো, 10 ইকুয়ালস টু ইউ এর মান তো এখানে প্রশ্নে দেওয়া নাই, আদি এর মান দেওয়া আছে না, প্লাস এখানে কি হাফ, নিচে 2t - 1, তাহলে 2 থাকলো। টি বলতে কি ভাইয়া, সময়। এই 10তম সেকেন্ডে কত সময় অতিক্রম করছে, 77 মিটার। হ্যাঁ, আরে 10তম সেকেন্ড, সরি তম সেকেন্ড, এটা তো সময়, কত মিটার অতিক্রম করেছে, 77 মিটার। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব বা এস এর মানটা কত হবে, 77 মিটার, ইউ প্লাস হাফ 2, টি বলতে কি কত সেকেন্ড,
10তম সেকেন্ড, হ্যাঁ সময়টা কত, টাইমটা কত 10, 10 দিলাম, তারপর মাইনাস কত 1। এখন যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবা ইউ প্লাস হাফ ইন্টু 10 দুগুণ 20, আর এখানে একবার দিলে কত হয় 19, এই তো হাফ। সূত্র কি ঠিক আছে দেখো তো। ও সরি সরি, সূত্র এখানে একটু মিসিং গেছে। হাফ এ, এই যে এখানে একটা এ ছিল, ত্বরণটা ছিল, এটা লেখিনি বুঝছো, এ, তাহলে এখানেও একটা কি হবে এ থাকবে, তাহলে এখানেও একটা কি থাকবে বলো তো এ ইন্টু 10 দুগুণ 20, আর এক বাদ দিলে কত হয় 19। তাহলে এখন আমরা কত পাবো এখানে 77 ইকুয়ালস টু ইউ প্লাস 19 এ ডিভাইডেড কত 2। এটা এখানে থাকা যে কথা উপরে থাকা সেম কিন্তু একই কথা, জাস্ট একটু কি করলাম সাজায় লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে বলতে আমরা এটাকে কয় নম্বর সমীকরণ দেই, 2 নম্বর। এই যে 1 নম্বর আর 2 নম্বর যে সমীকরণটা আছে, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা যদি তুমি কি করো বিয়োগ করো, তাহলে তুমি এখানে যে কোনো একটার মান পাবা, হয় ইউর মান পাবা, আদিবেগের মান পাবা, নয় কি ত্বরণের মান পাবা, যে কোনো একটা মান কিন্তু পাবা। এখানে মনে হয় আমরা কি ত্বরণের মানটা পাইতে পারি। তো আমরা কি করব এখন, এই যে আমরা 1 নম্বর আর 2 নম্বর যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা কি করব এখন বিয়োগ করে দেব। তো এগুলো হয়তো তোমরা বুঝছো বা ওঠাই নিছো, আমি কিন্তু এগুলো মিশাই দেব। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের আবার বুঝাই দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। 2 নম্বরটা আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, যারা শুরু করেনি সমস্যা নাই, সবাই এগুলো বুঝছো, আমি কিন্তু মিশাই দেবো বুঝছো, তাড়াতাড়ি বলো আমি মিশাই দিচ্ছি। এখানে জাস্ট কি করছি, আমাদের এখানে কিন্তু তম সেকেন্ড নাই, যেহেতু তম সেকেন্ড নাই আমরা কি 3 নম্বর যে সমীকরণটা জানি স্মরণের, সেটা কি এস ইকুয়ালস টু ইউডি প্লাস হাফ এডি স্কোয়ার। এখানে আমরা কি করছি মানগুলো বসাই দিছি। আদিবেগের মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না, এটা যেমন ছিল তেমন। টি এর মান দেওয়া ছিল 10 সেকেন্ড, টাইম 10 সেকেন্ড, হাফ হাফ এ এর মান ত্বরণও কিন্তু এখানে দেওয়া নাই, সুষম ত্বরণ, তাহলে এ থাকলো টি বলতে কি 10 এর উপর স্কোয়ার, কাটাকাটি করে আমরা কি পাইছি এখানে একটা সমীকরণ পাইছি। সেম ভাবে এখানে দেখো আবার কি বলছিল যে 10তম সেকেন্ডে 77 মিটার গেল। তো 10তম সেকেন্ডের ক্ষেত্রে দেখো আমরা তম সেকেন্ডের একটা সূত্র জানি, এইটা 5 নম্বর যে সমীকরণটা ছিল গতির, সেখানে তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি কত মিটার অতিক্রম করছে 77 মিটার গেল। তো এই যে এসের জায়গায় আমরা কি বসে 77 মিটার, ইউ আদিবেগ যেহেতু প্রশ্ন দেওয়া নাই, এটা যেমন আছে তেমন, তারপর হাফ হাফ থাকলো এ ত্বরণ, ত্বরণ যেমন আছে তেমন থাকলো, টু টু থাকলো টি, কত সেকেন্ডে গেছে 10তম সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় কি হবে 10 মাইনাস কত 1 সূত্রের। আচ্ছা, তারপর 77 ইউ হাফ এ, তারপর 10 দুগুণে কত হয় 20, থেকে একবার দিলে কত হয় 19, হ্যাঁ। তারপর এইটা এখানে থাকা যে কথা উপরে থাকা কিন্তু সেম একই কথা, 19 এ ডিভাইডেড কত 2, এটা দিলাম কয় নাম্বার 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এই 2 নম্বর আর 1 নম্বর কি করব জাস্ট বিয়োগ করব, বিয়োগ করলেই আমরা কি পাবো যে কোনো একটার মান পাবো, হয় ত্বরণের মান পাবো নয় আদিবেগের মান পাবো, যে কোনো একটা মান পাইলেই কিন্তু হয়ে যাবে বুঝছো, যে কোনো একটা মান পাইলেই আমরা কি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এবং এটা কত ও 5 সেকেন্ডে এবং 5তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটাও আমরা কিন্তু বার করতে পারবো। আচ্ছা দেখো এগুলো একটু মিশাই দিই। আচ্ছা, তো এখানে দেখো যে এখন আমরা কি করব, 2 নং বড় না 1 নং বড় বলো তো, 77 এখানে আছে কত 50, তার মানে 2 নং সমীকরণটা বড়, তাহলে আমরা কি করব 2 নং বিয়োগ বড় থেকে ছোট করব বুঝছো, মাইনাস করার ক্ষেত্রে আগে বড়টা লিখবো। 2 নং বিয়োগ কি 1 নং সমীকরণ, সমীকরণ। আচ্ছা, তো 2 নম্বর সমীকরণটা কি বলো তো, বলো যে হ্যাঁ 77 ইকুয়ালস টু ইউ প্লাস 19 এ ডিভাইডেড কত 2, বিয়োগ করবো কত বলো তো 50 ইকুয়ালস টু কত ইউ প্লাস 5 এ। এগুলো বিয়োগ তো জানোই, এগুলো প্লাস মানে চিহ্ন চেঞ্জ করলেই হয়ে যায়। আচ্ছা দেখো 77 থেকে 50 যদি বাদ দাও তাহলে কত আসে, 77 বিয়োগ কত 50, তাহলে আসে কত 27, এখানে আসতেছে কত 27, আর এখানে প্লাসে মাইনাসে কি ইউ ইউ কাটা যাচ্ছে, আর প্লাসে মাইনাসে এখানে দেখো তাহলে কি আসতেছে বলো তো, এখানে আসতেছে তোমার 19
এ ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস কত 50 এ, এটা আসতেছে তাই তো। এখানে তো আর কাটাকাটি করা যাচ্ছে না, এটাও একটা, এখানেও এ আছে এখানেও এসে, এই কারণে আমরা কি বড় থেকে ছোট যেহেতু বিয়োগ করছি, বড়টা মাইনাস কি ছোটটা এখানে বিয়োগ করে দিলাম। হ্যাঁ, যেহেতু চিহ্নের চেঞ্জ করা আছে, এটা প্লাস, এটা কি এর সামনে কি আছে মাইনাস, তো এই প্লাসটা সামনে লিখলাম, এই মাইনাসটা কি পরে ছোটটা। বুঝছো, এগুলো জিনিস তোমরা 9-10-এ শিখে আসছো, এখানে নতুন করে শেখানোর কিচ্ছু নাই, এগুলো তোমরা পারো। আচ্ছা, এখন একটু দেখো, এখানে থাকলো কত 27 ইকুয়ালস টু, এখানে দেখো এখানে একটা ভগ্নাংশ, এখানেও কিন্তু একটা ভগ্নাংশ, এই 5-এর নিচে কি আছে 1 আছে, 1 আর 2 যদি লসাগু করো তাহলে কি পাবা 2 পাবা, 2 দিয়ে 2কে ভাগ করলে কি পাবা 1 পাবা, 1 দিয়ে যদি লবকে গুণ করো তাহলে 1 দিয়ে যেটা আছে সেটা কি পাবা 19a নাকি, মাইনাস এই যে 2 দিয়ে 5 1-এর নিচে একটা কি আছে বলো তো, কিছু নেই মানে 1 আছে, এই যে 2 দিয়ে 1কে ভাগ করলে কি পাবা 2 পাবা, 2 দিয়ে লবকে গুণ, লব বলতে 5-এ লবকে গুণ করলে কি পাবা 10a, এটাই তো পাবা নাকি। আচ্ছা, এখন এই যে দুইটা দেখো এইদিকে কি আছে, এই দুইটা এইদিকে কি আছে ভাগ অবস্থায় আছে, এইদিকে যদি পার করায় দেই তাহলে কি হবে, ভাগ থাকলে এইদিকে এসে কি হয় গুণ হয়ে যায়, তার মানে 27 ইন্টু কত হবে 2 ইকুয়ালস টু, এদিকে কত থাকবে 19a মাইনাস কত 10a, এটা থাকবে না। হ্যাঁ বলো যে হ্যাঁ অবশ্যই থাকবে। তাহলে 1 নম্বর সমীকরণ যেটা ছিল এটা একটু মনে রাখবে। হ্যাঁ, 1 নম্বর সমীকরণটা একটু এইদিকে আলাদা করে লিখে রাখি, পরে আবার খুঁজবা যে ভাই 1 নম্বর সমীকরণটা কই গেল, ইউ প্লাস 5a, এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণটা, এটা একটু আলাদা করে লিখে লেখালাম। হ্যাঁ, এটা যদি জায়গা না হাঁটে আবার। আচ্ছা দেখো, তাহলে 27 আর 2 কত হয় 27 ইন্টু 2, তাহলে এখানে আসতেছে 54 ইকুয়ালস টু 19 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত আসতেছে 9a। আচ্ছা, তারপর দেখো এই যে তোমার এর মান এখানে বার করতে পারবা। হ্যাঁ, তাহলে 9টাকে এইদিকে পারো, সংখ্যা এইদিকে সংখ্যার দিকে নিয়ে আসো, 9টা এর সাথে গুণ আছে, এইদিকে পার করে দিলে কি হয় ভাগ হয়ে যায়, তার মানে এখানে কি হবে বলো তো 9টা গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ, তার মানে কি হবে 54 ডিভাইডেড কত 9, তাহলে 54 ভাগ 9 করলে কত আসে 6, তার মানে এর মানটা আমরা কত পেলাম বলো তো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এককটা কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা তোমরা একটু বুঝে নাও। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর আর এখন আমার কি কিসের মান বার করতে হবে বলো, আচ্ছা তো এখন আমরা দেখো আমরা কিন্তু এই যে এর মানটা পাইছি না মিটার পার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এই যে এর যে মানটা ছিল 6, এই মানটা যদি তুমি এখন 1 নম্বর সমীকরণে বসাও তাহলে কিন্তু তুমি এখানে কি ইউ এর মানটাও পাবা। তো এখন আমরা কি করব, এই যে এর মানটা 1 নং সমীকরণে বসাই দেবো। তো দেখো এগুলো আবারও মিশাই দিচ্ছি, তোমরা একটু উঠাই নিবা, জাস্ট 2 নম্বর সমীকরণটা একটু মনে রাখো। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ হয়তো আর লাগবে না, দেখো এগুলো একটু মিশাই দিচ্ছি, এগুলো আর লাগবে না তোমাদের। আচ্ছা, এখন আমরা যেটা করব এখন কি করব, যে এই যে এর যে মানটা বা ত্বরণের যে মানটা বার করলাম 6, এখন এটা আমরা কি করব এ এর বা ত্বরণের মান ত্বরণের মান 1 নং এ বসাই। 1 নম্বর সমীকরণ কি বলতো, এই যে 1 নম্বর কিন্তু এখানে আলাদাভাবে লিখে রাখছি 50 ইকুয়ালস টু ইউ প্লাস 5a 1 নম্বর না। আচ্ছা দেখো, তাহলে 50 থাকলো ইউ এর মান তো আমরা জানি না, প্লাস 5 ইন্টু এ বলতে কি বলতো এর মান বসাই, এর মান কত বলতো, এই যে এর মান কিন্তু আমরা বাইর করেছি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো তাহলে 6 এখানে কত আসলো 6, তাহলে এখানে কত আসবে 50 ইকুয়ালস টু ইউ প্লাস 5 6 কত হয় এখানে 30। তোমাকে কার মান লাগবে ইউ এর মান, তাহলে তুমি 30টা এইদিকে ঝামেলা করতেছে, এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে এইদিকে প্লাস আছে এইদিকে এসে কি মাইনাস 30 ইকুয়ালস টু কত ইউ, তাহলে অতএব ইউ ইকুয়ালস টু কত 50 থেকে 30 বাদ দিলে কত 20 মিটার পার সেকেন্ড নাকি। তাহলে আদিবেগ আমরা কি পেলাম মিটার পার সেকেন্ড কত 20, ঠিক আছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এককগুলো অবশ্যই মনে রাখবা। তো এখন আমরা দেখো ত্বরণেরও মান পাইছি, আদিবেগেরও মান পাইছি। এখন আমরা আমাদের যদি বলে যে 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে এবং 5তম সেকেন্ডে কত 5তম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে এটা বাইর করো। এখন কিন্তু আমাদের বাইর করা সহজ, বুঝছো কেন সহজ, দেখো আমরা যদি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করতে চাই তাহলে আমরা যে সরণের যে 3 নম্বর সমীকরণটা জানি সেটা কি বলতো s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, সেই সূত্র দিয়ে আমরা বাইর করতে পারবো। তো এগুলো যদি বুঝে থাকো আমি মিশাই দিয়ে এখন কি করব 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাইর করব এবং 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাইর করে ফেলবো।
বুঝছি ভাইয়া। এগুলো নতুন বুঝছো, প্রতীক দাস ওই যে কি বলছে বানানাই করতে পারে না। তোমরা বুঝে থাকলে বলো, আমি মিশাই দেবো। বুঝছো, এই ব্রেন নিয়ে ডিপ্লোমা করতে আসিও না, বুঝছো, এই ব্রেন নিয়ে ডিপ্লোমা কোনোদিন হবে না তোমাদের। এই ব্রেন নিয়ে যে হবে জেনারেল লাইনের পড়াশোনা, 1 বছর কি পড়ছো নাই বড়, পরীক্ষা দাও আর পাস হবে নাই নাই। ডিপ্লোমাতে প্রতি সেমিস্টারে তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে হয়, প্রতি সেমিস্টারে দিতে হয়। আর এতগুলো বই এত শর্ট টাইমে কভার করা কিন্তু এত টাফ। এই ব্রেন নিয়ে কিন্তু হবে না কাজ, বুঝছো। ব্রেনটাকে প্রসারিত করো, ব্রেনটাকে কি করো, প্রসারিত করো, দ্রুত প্রসারিত করো। আর যাদের ব্রেন একদমই দুর্বল, আমাদের অফলাইন ব্যাচে আসো, হ্যাঁ 1 মাসের মধ্যে তোমাদের একদম ব্রিলিয়ান্ট বানাই দেবো। তোমাদের ব্রেনকে একদম এমন প্রসারিত করাই দেবো যে এই পড়াশোনা দিয়ে কিছুই হবে না, তোমাদের আরও পড়াশোনা করতে ইচ্ছে করবে। তখন তখন বলো যে ভাইয়া ডুয়েটের জন্য কি বই পড়বো না পড়বো, হ্যাঁ, বা জবের জন্য এখন থেকে কি প্রিপারেশন নেবো। যেমন সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টগুলো আমাকে এখন থেকে বলতেছে, ফার্স্ট সেমিস্টারে আসে এই জিনিসগুলোই বোঝে না, এখন সেকেন্ড সেমিস্টারে আসে বলতেছে ভাইয়া এখন এগুলো আমাদের জন্য কিছুই না, এখন আমাদের কি করতে হবে, ডুয়েট অ্যাডমিশন টেস্ট বা জব প্রিপারেশনের জন্য পড়াশোনা করতে হবে, কি কি বই কিনা যায় বলেন। আমি এই কথা বলতেছি, বুঝছো। তোমরা জাস্ট 2-1টা দিন ওয়েট করো, তোমাদের ব্রেনটা আস্তে আস্তে প্রসারিত হবে। দেখো এগুলো যদি বুঝে থাকো, দেখো তোমরা জাস্ট মনে রাখো যে এর মানটা হচ্ছে 6 আর ইউ এর মান আদিবেগের মান হচ্ছে কত 20। তাহলে এখন আমাদের যেটা করতে হবে 5 সেকেন্ডে এবং 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, দেখো 5 সেকেন্ডে অতি দূরত্ব। দেখো 5 সেকেন্ডে যখন বলবে তখন কি, এই যে একটা সূত্র জানো 3 নম্বর যে সমীকরণটা ছিল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জায়গায় জাস্ট বসাই দিবা, হ্যাঁ। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব সূত্র, বুঝছো। ইউ এর মান কত বলো তো 20, আর টি হচ্ছে সময়, সময় কত দিচ্ছ 5 সেকেন্ডে, তাহলে কি 5 প্লাস হাফ এ বলতে কি ত্বরণ, এর মান কত বলো তো 6 ইন্টু কত 6, টি বলতে কি বলো তো 5, টি বলতে কত 5, এখানে স্কোয়ার ছিল দেখে এখানে কি হবে স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে 20 আর 5 কত, 5 বিশ কত হয় 100 প্লাস, আর এখানে নিচে 2 আর উপরে 6 কাটাকাটি 2 3 দুগুণি কত হয় 6, 3 আর এখানে থাকতেছে 3 ইন্টু, আর এখানে থাকতেছে কত 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25। এই ফার্স্ট সেমিস্টারদের জন্য আমাকে এইভাবে করা লাগতেছে। যারা সেকেন্ড সেমিস্টার তাদের এমনিতেই বলে দিতাম, ওরা এমনিতেই বুঝতে পারো, ক্যালকুলেটর করলে অ্যান্সার বাইর করতে পারতো। তাহলে এখানে কত আসতেছে 25, ক্যালকুলেশন করলে আছে 3 5 15 6 65, আর এখানে আছে 100, আচ্ছা একবারে ক্যালকুলেটর করি। দেখো 100 প্লাস 3 ইন্টু কত 25, 175 আসতেছে, 100 কত 75, এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। দেখি অ্যান্সার বই ঠিক আছে, 175 মিটার, কত মিটার দূরত্ব অতিক্রম করছে 175 মিটার, এটা হচ্ছে একটা কি অ্যান্সার। এখন বলছে কি 5তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে 5তম, তম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র জানি, সেটা কি বলতো, এটা একটু মিশা দিই। 5তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি বলছি, তম সেকেন্ড থাকলে 5 নাম্বার যে সমীকরণটা আমি লিখে দিয়েছিলাম সেই সমীকরণটা, এবার কি 5তম সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ডের ক্ষেত্রে দেখো আমি শর্টকাটে একবার লিখে দিচ্ছি, আমাদের হ্যান্ড নোটে সব কিছু সাজায় গোছায় আছে, সমস্যা নেই, যারা পেইডে আসো তোমরা হ্যান্ড নোটগুলো পাবা। তাহলে 5তম সেকেন্ডের বা 5 নাম্বার যে সমীকরণটা সেটা কি বলতো, ইউ প্লাস হাফ এ টি মাইনাস 1, 2t মাইনাস কি 1, দাঁড়াও একটু দেখে নিই, হাফ এ 2t মাইনাস 1। আচ্ছা এগুলো কিন্তু সমীকরণগুলো আমি কিন্তু আগেই লিখে দিচ্ছি, বুঝছো। তাহলে তম সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে, দেখো ইউ বলতে কি বলতো 20 প্লাস হাফ, এ বলতে কি ত্বরণ, এর মান কত পেয়েছো 6, তাহলে এখানে কত হবে 6 2 ইন্টু টি বলতে কি বলতো 5, যেহেতু 5 সেকেন্ডে, মাইনাস কত 1, আর এটাকে যদি ডিরেক্ট ক্যালকুলেশন করো অতএব তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এটাও কিন্তু বাইর করতে পারবা। এখন যারা ডিপ্লোমাতে আছো সবাই এই ক্যালকুলেটর ইউজ করবো, বুঝছো। এই ছোটোখাটো ক্যালকুলেটর দিয়ে আর দিন চলবে না। 20 প্লাস কত হাফ, এখানে হাফও দেওয়া যায় দেখছো, ওই ক্যালকুলেটর দেওয়া যাবে না, ইন্টু কত 6, তারপর ব্র্যাকেট, আরে বাবা কোন দিকে ব্র্যাকেট দিছি, ইন্টু ব্র্যাকেট ক্লোজ,
এখানে কত আছে 5 দুগুণে 10 আর 1 মানে কত আসতেছে 9, তাই তো? বা 2 × 5 একবারে দিতে পারো, কত 2 × 5 1, তাহলে তোমার আনসার আসবে 47 মিটার। 47 মিটার দূরত্ব অতিক্রম করে 5তম সেকেন্ডে। হ্যাঁ, এটাই হচ্ছে কি ভাইয়া তোমাদের অ্যান্সার। তো এগুলো কি না বোঝার কিছু আছে এই ম্যাথগুলো? যারা নতুন তোমাদের একটু অসুবিধা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, যেহেতু তোমরা বেসিক ক্লাসগুলো করো নাই, আর ফ্রিতে আমরা সব কিছু তো ফ্রিতে দেই না। হ্যাঁ, আজকে জাস্ট এটা বাকি ছিল ম্যাথগুলো, ম্যাথ টার্মটা এই কারণে ফ্রিতে দিলাম। যারা পেইড বেসে ফার্স্ট সেমিস্টার ভর্তি হচ্ছ, তোমাদের ক্লাস কিন্তু খুব দ্রুত শুরু হবে, দ্রুত ভর্তি হয়ে নাও, তোমাদের বেসিক থেকে করানো হবে পেইড গ্রুপে, বুঝছো? আর যারা সেকেন্ড সেমিস্টার আসো তাদের এগুলো বেসিক করার দরকার হয় না, কারণ তাদের আমরা ফার্স্ট সেমিস্টার এমনভাবে পড়াইছি যে সেকেন্ড সেমিস্টার ওরা অটোমেটিকলি পারে সব কিছু, বুঝছো? জাস্ট একটু দেখাই দিলে বা ধারণা দিলেই পেয়ে যায়, বুঝছো? তো তোমরা যারা এখন বলতেছো ভাই আমরা এখন কিছুই বুঝতে পারতেছি না, এটা আমাদের দ্বারা কি হবে কি হবে না, জাস্ট কয়েকটা দিন ওয়েট করো, আমাদের ক্লাস করো, দেখবা যে তোমরা ব্রিলিয়ান্ট হয়ে যাবা একসময়। ভাই টাকা নাই, টাকা নাই এমনি পড়িও, সমস্যা নেই, টাকা নাই এমনি পড়িও। টাকা নাই এমনি পড়িও। আচ্ছা দেখো, তো এগুলো যদি বুঝে থাকো আর কি করবো তোমাদের। এখানে দেখো তোমরা যে ম্যাথগুলো পড়বা সেগুলো হচ্ছে উদাহরণ 2 নাম্বারটা পড়বা, একই ম্যাথ, উদাহরণ 2 পড়বা, তারপর কি পড়বা, এই যে 3 নাম্বার পড়বা, 4 নাম্বার পড়বা, এগুলার কি পড়ো 5 নাম্বার, এই একই ম্যাথ, বুঝছো? যারা ইয়েতে আসো সেকেন্ড সেমিস্টার আসো তোমরা এই ম্যাথগুলো দেখবা, একটু এগুলো দেখে যাবা, এর বাইরে আর কিছু লাগবে না। ফার্স্ট সেমিস্টারদের একটু বেসিক করানো লাগবে, তাছাড়া এগুলো এইভাবে বুঝবে না, বুঝছো? যেটা আর কি বুঝলাম। এখন অনেকেই বলে যে ভাইয়া এই যে রচনামূলকে এখানে 2টা প্রতিপাদন আছে, এই প্রতিপাদনগুলো একটু দেখায় দেন। একটা প্রতিপাদন, এই প্রতিপাদনগুলো একটু দেখায় দিই, ধারণা দিয়ে দিই, যেন তারা যারা ফ্রিতে দেখতেছে তাদের একটু উপকার হয় মিড টার্ম পরীক্ষার জন্য। মিড টার্ম পরীক্ষায় কিন্তু এগুলো আসে। আচ্ছা দেখো, আর একজন আমাকে বলছিল যে 2 অধ্যায় থেকে নাকি কার কি প্রবলেম আছে, ম্যাথের প্রবলেম বা ভেক্টর যোগে সামুদ্রিক সূত্রের প্রবলেম 2 অধ্যায় থেকে, ওগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে। যদি এরকম কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করো, হ্যাঁ, তাহলে আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখো, যেহেতু ফ্রি ক্লাস। আচ্ছা, তো তোমাদের রচনামূলক 1 ও 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রচনামূলক 1 নম্বরে, আচ্ছা রচনা 1 এখানে দিই, রচনা 1 আর এদিকে দিলাম মনে করো রচনা 2। আচ্ছা দেখো, তো রচনা 1-এ তোমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ করো S = যে সূত্রটা দিয়ে আমরা কি করলাম, ম্যাথ করলাম, হাফ AT² কোনো বই আছে FT², দুইটাই ত্বরণ, এখানে F আর A একই জিনিস, বুঝছো? আচ্ছা, আবার ঘাবড়ানোর কিছু নেই। অনেকে বলো যে ভাই আমাদের এখানে F আছে A আছে, F A একই জিনিস এখানে। আচ্ছা, তো তারপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের V² = U² + 2AS। এই যে এই দুটো প্রমাণ তোমাদের এখানে অনেকবার পরীক্ষা আছে, তোমরা বইয়ে দেখতেই পাচ্তেছো যে বোর্ডে অনেকবার আছে, এবারও আসার সম্ভাবনা আছে। এগুলো আবার কি সংক্ষিপ্ততেও দেওয়া আছে, বুঝছো? তো যদি এই প্রতিবেদনগুলো যদি না পারো, যারা পারবা না ফার্স্ট সেমিস্টার যারা আছো, তো তোমাদের উদ্দেশ্যে একটু দেখো, তো তোমাদেরকে একটু করাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা জাস্ট একটু কি করো, খেয়াল করো। এখানে দেখো, আমরা এই প্রমাণটা যখন করতে যাব, আমরা কিন্তু গতির প্রথম যে সমীকরণটা সেটা কিন্তু আমি দেখে বলে দিচ্ছি বা দেখে আসছি, সেটা ছিল কি বলতো, ভি গড়বেগ আর টি। আর গড়বেগ বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে আমি ডিরেক্ট লিখে দিই, S = গড়বেগ, ভি বার বলতে কি গড়বেগ, আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড 2, এটা ইন্টু কত টি। আচ্ছা, তো এটা হচ্ছে গতির কি প্রথম যে সমীকরণটা ছিল এটা। তো এইটা দিয়েই তোমরা কি করতে পারবা, এই প্রতিবেদনটা দেখাইতে পারবা। দেখো, তো তোমরা এখানে লিখতে পারো যে আমরা জানি প্রথম সমীকরণ থেকে, বইয়ে কিভাবে দেওয়া থাকে থাক, ওটা অত দেখার দরকার নেই, বুঝছো? যে U + V ডিভাইডেড 2 ইন্টু কত টি। আচ্ছা, এখন তুমি এখানে সাইড নোট দিয়ে লিখতে পারো, যে সাইড নোট দিয়ে এখানে লিখতে পারো এগুলো, যে কি ইউ হচ্ছে কি আদিবেগ, আদিবেগ = হচ্ছে ইউ, শেষ বেগ কত, শেষ বেগ = হচ্ছে ভি। এগুলো আমি লিখে দিই না, বুঝছো? ডিপ্লোমার স্টুডেন্ট একটু চালাক হতে হবে, বুঝছো? অ্যাডভান্স হতে হবে সব কিছু। তারপর টি হচ্ছে কি সময়, সময় হচ্ছে কি টি নাকি, তারপর অতিক্রান্ত দূরত্ব এস, দূরত্ব
ইকুয়ালস টু হচ্ছে কি এস। তো এই ডাটাগুলো এখানে লিখতে পারো, লিখলে আরও একটু ভালো হয় হ্যাঁ প্রতিপাদনটা করার জন্য। তো এগুলোই বুঝছো। তো এখন যেটা আমাদের করতে হবে, কলমটা একটু চেঞ্জ করি, কলমটা চেঞ্জ না করলে হবে না, দাঁড়াও। আচ্ছা দেখো, তো এখান থেকে এই প্রতিপাদনটা কিভাবে নিয়ে আসবা দেখো, একটু লক্ষ্য করো। ইউ প্লাস এখানে কি আছে ভি, ভি বলতে আমরা গতির যে দ্বিতীয় সমীকরণটা আমরা জানি না, এটা ছিল কি 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটা কি, আমি বললাম না এগুলো প্রমাণ করতে গেলে প্রথম ও দ্বিতীয় সমীকরণটা লাগবে। দ্বিতীয় সমীকরণটা ছিল কি ভি ইউটি প্লাস, এটা না দাঁড়াও, দ্বিতীয় সমীকরণ হ্যাঁ, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি হ্যাঁ। আচ্ছা ইউ প্লাস এটি। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, তাহলে ভি সমান যদি তুমি জানো ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গায় তুমি এখানে কি বসাতে পারো, ইউ প্লাস কি এ টি, আর নিচে কত আছে 2, তার সাথে এখানে কি আছে একটা এক্সট্রা টি গুণ আছে, তাই তো। আচ্ছা এখন যদি একটু ক্যালকুলেশন করো এখানে, যে ইউ আর ইউ যোগ করলে কত হয় 2u প্লাস এ টি ডিভাইডেড 2, তাই তো। আর এখানে কি আছে একটা ইন্টু টি, আগে থেকে কিন্তু একটা টি চলে আসতেছে বুঝছো, প্রথম সমীকরণ থেকে আমরা দেখছি। আচ্ছা দেখো, তাহলে এখন এই যে 2টা এর নিচে আছে না, বলো যে হ্যাঁ ভাইয়া অবশ্যই আছে, তাহলে 2টা কি এর নিচেও দিয়ে দিলাম, প্লাস এটির নিচেও কি 2টা দিয়ে দিলাম। আবার যদি তুমি এই লাইনটা কি করো লসাগু করো, আবার কিন্তু ঘুরে উপরের লাইনে চলে যাবো বুঝছো। আচ্ছা তার সাথে এখানে কি থাকলো একটা টি। এখন এই যে 2 আর 2 কাটা, তাহলে এখানে কি থাকলো বলো তো, এস ইকুয়ালস টু ইউ প্লাস, এই যে 2টাকে আমরা এইভাবে লিখতে পারি আলাদা করে, আর এটিটাকে এখানে লিখতে পারি। বলো যে হ্যাঁ অবশ্যই লেখা যায়। তাহলে এই যে এটি এখানে গুণ থাকা যে কথা, উপরে গুণ থাকা এখানে গুণ থাকা সেম কিন্তু একই কথা বুঝছো। তাহলে এখানে কি থাকলো বলো, ইনটু টি। এখন টিটা দেখো তো, এদের সাথেও গুণ আছে প্লাস এদের সাথেও গুণ আছে না, তো এখন যদি তুমি টিটা গুণ করে দাও তাহলে কি হবে, ইউ এই টিটা এর সাথে গুণ করে দিলে কি হবে ইউটি, প্লাস এই টিটা এদের সাথে গুণ করে দিলে কি হবে হাফ এ, আর টি গুণ করলে কি টি স্কোয়ার। তো এটাই ছিল কি তোমাদের প্রতিবেদনটা না, দেখো তো হ্যাঁ এইটুকুই, জাস্ট এইটুক আর এইটুক লিখলেই কি, রচনাতে দিলে 8 মার্ক, যদিও দেয় না কিন্তু সংক্ষিপ্ততে 3 মার্কের জন্য দেয়। তো এখানে না বোঝারও কিছু আছে বলতো, এগুলো একদম বেসিক জিনিস না, এগুলো আমি করাই না বুঝছো, এগুলো আমি করাই না। তাদের আগে থেকেই আমরা এমনভাবে অ্যাডভান্স করে রাখি, তারা এই ম্যাথগুলো এই প্রতিবেদন ম্যাথ এগুলো অটোমেটিকলি তারা করতে পারে বুঝছো, ম্যাথের মাধ্যমে। আমার ম্যাথ ক্লাস যারা করে এগুলো তো ম্যাথমেটিক টার্মে নাকি, এই ম্যাথমেটিক টার্মের ব্যাপারই তো এখানে তো আদার্স কিছু নাই, যা আছে তা তো আমরা 9 10-এ পড়ে আসছি। তো এই বিষয়গুলো কি করানোর দরকার হয়, আমার দরকার কিন্তু হয় না হ্যাঁ। তো যারা কিছু বুঝো না, যারা এগুলো বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাদের কোর্স এনরোল করবা বুঝছো। কোর্সে একদম বেসিক থেকে সব কিছু শেখানো হবে, তোমরাও এগুলো কি এমনিতেই করতে পারবা। আমার প্রবলেম আছে বলবা, কি প্রবলেম আছে। আজকে বাংলাদেশ হারবে কি বলো, তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমি করে দিই। তো এই প্রতিবেদনটা গেল, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে 2 নম্বর রচনা, এই 2 নম্বর রচনার প্রতিপাদনটা করব। দেখো তো এটা মিশাই দিলাম, এখন আমরা যেটা করব কি 2 নম্বর প্রতিপাদনটা করব। দেখো তো 2 নম্বরটা এখানে করাই দিই হ্যাঁ। 2 নম্বর যেটা প্রতিপাদন করতে হবে এটা, তো এখানেও লিখবা যে আমরা জানি, আর এইগুলো ডাটাগুলো এগুলো লিখবা, এগুলো যেমন আছে তেমনই আমরা জানি। 2 নম্বর যে গতির যে দ্বিতীয় সমীকরণটা ছিল কত, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি না, এটা তো ছিল। মানে এটাকে উভয় দিকে কি করবা জানো, বর্গ করে দিবা। তো এইদিকে বর্গ করলে এদিকেও কি করবা, উভয় দিকে বর্গ করে দিবা। আচ্ছা তাহলে এখানে কি থাকলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দেখো এ প্লাস বি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2a বলতে কি ইউ, 2a বি বলতে কি এটি, 2ab প্লাস কি বি স্কোয়ার, বি বলতে কি বলো তো, বলো যে ভাইয়া বি বলতে হচ্ছে এটি, তাহলে এ টি তারপর কি বি স্কোয়ার এটি স্কোয়ার। আচ্ছা এখন যদি এটাকে একটু ভালো করে লেখো তাহলে এখানে কি আসবে দেখো তো, ইউ স্কোয়ার প্লাস 2 এ টি প্লাস এই স্কোয়ারটা দেখো এর সাথে আছে টির সাথেও আছে দিয়ে দেবো, এ স্কোয়ার টি স্কোয়ার। জাস্ট কি করলাম, স্কোয়ারটা দুইটার সাথে ব্র্যাকেট দিয়ে দেওয়া আসলে, এই কারণে আমরা স্কোয়ারটা এর সাথে দিলাম, এর সাথেও দিয়ে দিলাম। আচ্ছা এখন যেটা করবা, আমাদের প্রতিবেদন দেখাইতে বলছে কি 2as, তো আমরা এস এর যে সূত্রটা আমরা এতক্ষণ যেটা প্রমাণ করলাম 3 নম্বর, সেটা কি ছিল বলো তো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, একটার সাথে একটা কিন্তু সম্পর্কযুক্ত বুঝছো। আচ্ছা
আচ্ছা দেখো, তাহলে আর আমাদের প্রমাণ করে দেখাইতে হবে কি এটা 2as। আচ্ছা, তো এখন একটা জিনিস এখানে লক্ষ্য করো, ইউ স্কোয়ার প্লাস এই 2টাকে যদি কমন নাও, 2টাকে কি নিলা এখান কমন নিতে যাচ্ছ, তাহলে এখানে কি হবে, 2টাকে শুধু কমন নিলে হবে না, 2 এখানে এ আছে, এখানে এ আছে, তাই তো, এটাকে যদি কমন নাও তাহলে আমাদের কি আসতেছে মানে যে কোনো একটা জিনিস কি এখানে 2 আছে, 2কে আমরা কমন নিতে পারি, এখানে ইউ আছে, 2as এও আছে। আচ্ছা, আমরা এখানে এটাকে কমন নেই, হ্যাঁ, কমন নিলে তাহলে এখানে থাকবে কি ইউ, 2a কমন নিয়েছি, ইউটি থাকবে প্লাস, তারপর এখানে এটা, এখানে দুইটা এ ছিল, একটা এ কমন নিয়েছিল, তাহলে এখানে কি থাকবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে ভাইয়া এখানে 2 ছিল, এখানে কিন্তু 2 নাই, তাহলে আপনি 2 কেমনে কমন নেন, তাহলে আমরা কিন্তু এখানে আগে ভাগে একটা 2 বানাই নিতে পারতাম। দেখো এটা মিশাই দিই, যারা নতুন আর যারা আগে তারা তো বুঝবা, ইউ স্কোয়ার প্লাস দেখো 2uat এদিকে যা ছিল তাই প্লাস, এই যে এখানে কিন্তু 2 নাই, আমরা একটা 2 বানাই নেবো, 2 ইন্টু হাফ দেবো, তাহলে কিন্তু 2 হয়ে গেল, বুঝছো। আর এখানে কি আছে, এ স্কোয়ার টি স্কোয়ার, দেখো এই যে 2 আর 2 কিন্তু উপরে নিচে কাটা যাচ্ছে, আবার থাকতেছে কি এটাই কিন্তু থাকতেছে, বুঝতে পারছো। তো 2টা কেন বানাই নিলাম, কারণ আমরা যদি এখান থেকে 2 কমন নিই, এদিকে কিন্তু 2 থাকতেছে না। আচ্ছা দেখো, তো এই কারণে আমরা কি করলাম, একটা 2 বানাই নিলাম, তাহলে এখানে কি থাকবে, ইউ স্কোয়ার প্লাস এই 2টাকে কমন নিলে এখানে থাকবে কি 2, এটাকে যদি কমন নাও তাহলে কি থাকবে, ইউ থাকবে, টি থাকবে প্লাস এই 2টা এখানে কমন গেছে, তাহলে থাকবে কি 1/2 হাফ, আর এখানে দুইটা এ ছিল, একটা এ কমন গেছে, তাহলে থাকবে কি একটা এ, আর এখানে কি থাকবে টি স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখন প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a, আর এই যে জিনিসটা আর এই জিনিসটা দেখতে সেম না, বলো যে হ্যাঁ অবশ্যই সেম, তাহলে এইটা সমান যদি এস হয় তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এখানে এস লিখতে পারি না, তাহলে এটাই তো আমাদের প্রতিপাদন করতে বলছে, এই যে এই 2 নম্বর এটাই তো আমাদের প্রতিপাদন করতে বলছে, এই যে অ্যান্সার কিন্তু হয়ে গেছে, তাহলে প্রতিপাদন। এবার সুন্দর করে লিখে দিবা, আমাদের নোটটাতে সুন্দর করে সাজাই গোছায় দেওয়া আছে, হ্যান্ড নোটটাতে, হ্যান্ড নোট দেখলেই কিন্তু হয়ে যাবে, বুঝছো।